নমস্কার ফ্রেন্ডস। তো আমি জানি কেরে জানি আবার আয় করছি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো চলো দেরি না করে আগরতলার যে আর্ট কলেজটা আছে, আর্ট কলেজের যে মাস্টারটি আছে না, মাস্টারটির ফান খাউনির মধ্যে হালাইয়া সেই দুকাটা দুক চলো তাহলে শুরু করে দিই দুকাদুকিটা না। अभी मजा आएगा ना भिड़ो। আর্ট কলেজের প্রফেসর শিক্ষা ব্যবস্থাটা মডেল ভাবে চালাইতে চালাইতে এবং সরস্বতী দেবীর মূর্তি পর্যন্ত নিউ ভার্সনে আপডেট করাই লাগছে, 2024 ভার্সনে আপডেট করাই একদম সেই লেভেলের মডার্ন ডিজাইনের সরস্বতী দেবীর মূর্তি বানাইছে। তারপরে খুব বিন্দাস খুশি হইয়া একদম বাজি টাজি ফুটাই লইয়াইছে কলেজের মধ্যে পূজা করাইব। আর বজরং দলের তারও জানি কে আর জানি পুরা বটনি দাও লইয়া বইয়ে রয়েছে। ঠিক বলেছো। তো তোমরা ভিডিওটা দেখাইতেছি, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো, একদমই ভালো করে গড় করে দেখো যে আমাদের হিন্দু সমাজে কি দেবদেবীর মূর্তি কি এরকম হয়? আমার চেয়ে তো মনে হয় না যে আমাদের হিন্দু সমাজের দেবদেবীর মূর্তি এরকম হয়। এইটাও সম্ভব? আপনি কিন্তু স্যার আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কথাটা বলছেন অন্যান্য রাজ্যে এরকম মূর্তি আছে, তো ওইটা নিয়ে তো এত কিছু বড় কিছু না। কিন্তু অন্যান্য রাজ্যে আপনি মুম্বাই যান, মুম্বাই কিন্তু বিঘ্নি পড়া তারা সমুদ্রে স্নান করে হোক। আমাদের ত্রিপুরা কিন্তু এই সংস্কারটা নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিছু কিছু দেশ আছে যারা নাকি আমাদের ভারতবর্ষরে পছন্দ করে না এবং ভারতবর্ষের মানুষদেরও ভালোবাসে না। সব সময় তারা নাকি ফল খুঁজে যে ভারতবর্ষরে কিভাবে নিচু দেখান যা। তো আপনাদের মাধ্যমে তো ভালো ভালো ফল পাইতেছে স্যার। তো এখন কিন্তু ইন্ডিয়া তুইলা কথা কয় না, এখন ডাইরেক্টলি করতেছে ত্রিপুরার মধ্যে আগরতলা শহরের মধ্যে এরকম ঘটনা, তাও সরস্বতী দেবীর মূর্তির সাথে। देखा आपने लापरवाही का नतीजा है। দেবী সরস্বতী মাতাকে আধুনিকতার ছোঁয়া দিতে গিয়ে এমন অশ্লীল ভাবে তৈরি করেছে সরস্বতী মায়ের একটি মূর্তি, যেটা দেখে আপনার শরীরের রক্ত টকবক করে উঠবে। এই মূর্তিটি তৈরি করেছে ভারতের ত্রিপুরার সরকারি আর্ট কলেজে। ওই কলেজের একজন প্রফেসর এই সরস্বতী মায়ের মূর্তিটি তৈরি করেছেন। এই মূর্তিটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায়। এমনই বস্ত্রহীন একটি মূর্তি তৈরি করেছে যেটা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে গেছে, সবার রক্ত টকবক করে উঠতেছে। ওদের বক্তব্য তো শুনলেন স্যার। তো আপনাদের কলেজের একটা ভুলের কারণে আমাদের ভারতবর্ষে যতগুলা সনাতনী ধর্মের লোক আছে তাদের তো নাক কাটা যাইতেছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো আর্ট কলেজের যে মাস্টার বাবুর আছে তারা যেই কাজটা করছে তাদেরকে তো ঢাকায় নিয়ে এই 2024 মধ্যে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার দরকার ছিল, কারণ তারা সেই লেভেলের কাজ করে, সেই লেভেলের মেন্টালিটি তারা। वाह सर जी, वाह 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 वाह, मजा आ गया। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? স্যারের হয়তো স্টোরেজ ফুল, যার কারণে ভালোভাবে মেমোরিটা কাজ করতেছে না। করবো মেমোরি তো ফুল হয়ে গেছে না, তো একটু মেমোরিটা একটু রিফ্রেশ করায়েন। আর নয়তো আপনি ওল্ড ভার্সনের সো নিউ ভার্সনে একটু আপডেট করায়েন, হয়তো আপডেট আয়া রয়েছে। তারপরে দেখবেন মেন্টালিটিও ভালো কাজ করবো, সবকিছু সুন্দরভাবে কাজ করতে পারবেন। তুই তো মাল রে, তুই তো কঠিন মাল। তো আরেকটা কথা, কোনো আর্ট কলেজের মাস্টারদের যতটুকু গলতি আসলো না, এর থেকে কিন্তু দ্বিগুণ না শুধু 1000 গুণ গলতি আমরা করতেছি, আপনারা করতেছেন, আমরাও করতেছি। কারণ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছবিটা তুইলা শেয়ার করতেছি, পোস্ট করতেছি, মানে বারবার এটারে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি, বারবার রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি, যার কারণে অন্যান্য দেশের যারা আমাদের ভারতবর্ষকে ভালোবাসে না, যারা আমাদের ভারতবর্ষের মানুষদের ভালোবাসে না, তারা কি করতেছে? এটারে নিয়ে ট্রোল করতেছে, রোস্ট করতেছে, নানান ধরনের মন্তব্য করতেছে। কাদের মাধ্যমে পাইতেছে? আমাদের মাধ্যমে পাইতেছে, আপনাদের মাধ্যমে, আমার মাধ্যমে। কারণ আমি একটু পরে আপলোড করবো। সো যখন আমরাই দেখাইতেছি আমাদের বাড়ির বদনামটা, তারা তো এটা নিয়ে হাসবই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো একটা কথা মনে রাখো, আমাদের ভারতবর্ষ আগে যেরকম সচেতন আসলো, আগের থেকে আরো 10 গুণ সচেতন হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমাদের ধর্ম নিয়ে যদি কেউ যদি এরকম অবহেলা কাজ করে, তাইলে কিন্তু কয়া লাভ, এদিক টিকেও বাস লিয়ে এদিক টিকেও বাস লিয়ে শুধু বাস আর বাস, আর সুযোগ পাইলে পেচেক একদম দিয়া দিব, ঠিক আছে? তো যেরকম সারের টু ফাইল এলো টু প্রসাদ। তো সো ফ্রেন্ডস, এতটুকু ছিল আমার ভিডিও, ছোট্ট ভিডিও। তো এটা লিয়ে আমিও বেশি কিছু কইতাম চাই না, হয়তো আমি একটা ভুল করবো, আমিও এটা লিয়ে পোস্ট করবো, যার কারণে আবার অন্যান্য মানুষ পাবো। কিন্তু আমি এখন পোস্ট করবো, অলরেডি তো ভাইরাল হয়েই গেছে, তো আমি এখন করলি কি না করলি কি মানুষের কাছে এটা বাসি খবর, ঠিক আছে? যার কারণে আমি এখন করতেছি। তো এটা লিয়ে বেশি কিছু কইতাম না। তো যারাই আমার ভিডিও দেখতেছ, কন্টিনিউ স্ক্রল করে যেতেছ, লেকিন এখনো ফলো করছো না, অবশ্যই ফলো করে দিও। আর এরকম ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে সবসময় পাইবা। আর বাই।